وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে বলেন, হে নারীরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা নিজেদের ইজ্জত আব্রু হেফাজত করো, তোমরা নিজেদের সৌন্দর্য আইয়াবে জাহিলিয়াতের মতো মানুষের সামনে প্রদর্শন করো না। কিন্তু বর্তমান সমাজে এমন বেহায়া নারী, গ্রাম নাই শহর নাই, সব জায়গার মধ্যে এক অবস্থা। তারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করার জন্য, পুরুষ তাদেরকে ইপটিজিং করার জন্য পুরুষের সামনে তাদের সৌন্দর্যটা প্রকাশ করে, পুরুষ যাতে তার দিকে ভালো করে তাকায়, সে ওইভাবে ড্রেস আপ চেঞ্জ করে, ওইভাবে সে ড্রেস আপ করে বের হয়। জোরে কোন ঠিক না বেঠিক? টিকটক নামে এক গজব বাইরিস। এই গজব সারা বাংলাদেশের মধ্যে শহর নাই, গ্রাম নাই, সব জায়গায়। ক্ষেতের মধ্যে কাজ করে এও টিকটক করে, সোডা দিয়া গুতায় এও টিকটক করে, গ্রামের ভিতরে এসে রান্না বান্না করতেছে এও টিকটক করে, সে শাক কাটতেছে এটাও টিকটক বানায় ছাড়ে, তারপরে স্বামীর সাথে দুষ্টামি করতেছে এটাও টিকটক করে ছাড়ে। মানে কি এক গজব বাইর হইছে। শুধু তাই না, কত বড় বেহায়া আর বেলাজ হইলে তখন নিজে স্বামী হইয়া এই স্ত্রীটাকে ছাইরা দিছে টিকটক করার জন্য, আরেক পুরুষের সাথে, পর পুরুষের সাথে টিকটক করতেছে পয়সা কামানোর জন্য। জোরে কোন ঠিক না বেঠে? এমন পাঁচ সারা পুরুষ আছে না নাই? হেজাব সারা বের হয়, নিজের সম্ভ্রম, নিজের সৌন্দর্য যদি পুরুষের সামনে প্রকাশ করার জন্য বের হয়, তাহলে পুরুষও যতই ইচ্ছা করুক না কেন, পুরুষও তার নজর হেফাজত করতে পারে। পুরুষ তাকে ইপটিজিং করবেই। যদি নারী তার ইজ্জত আবরু হেফাজত করে, তাহলে নারীকে ইপটিজিং করার সুযোগ পাবে না। আর নারী নিজেকে ইপটিজিং করার জন্যই সে নিজেকে ওইভাবে উপস্থাপন করে। আমি আপনাদের এলাকার কথা জানি না, আমি আমার নারায়ণগঞ্জের কথা, ঢাকার কথা বলি। আপনাদের এলাকার মেয়েরা হয়তো রাবেয়া বুসরি হইতে সব পর্দা করে মনে হয়। কথা কন আপনারা, সব পর্দা করে না? মাশাআল্লাহ। হ্যাঁ, এটাই তো শুনবার চাইতেছি। কন্যা কে আপনারা বেপর্দা আছে না নাই? এই জোরে কন, আছে না নাই? এটা কন্যা কে আপনারা শোনার লেগেই তো আমি কইতাছি রাবেয়া বুসরি। আজকাল টিকটক নামে এক গজব বাইরে হইছে। কথা কন, কথা কন। আপনাদের সমাজে আসেনি এমন পাঁচ সারা পুরুষ আছে না নাই? নিজের স্ত্রীকে, নিজের স্ত্রীর সৌন্দর্য আরেকজনের সামনে প্রদর্শন করার জন্য স্ত্রীকে বলে, তুমি ওই থ্রি পিসটা পরো, তুমি ওই শাড়িটা পরো, ওই লিপস্টিকটা লাগাও। স্ত্রীরা নিজে স্ত্রীর সৌন্দর্য অন্যের সামনে প্রদর্শন করার জন্য নিজে স্ত্রীকে ডিরেকশন দেয়। আছে না? কত বড় বেকুব হইলে নিজের স্ত্রীর সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করে। অথচ আল্লাহ কি বলেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পুরুষ যাতে তাকে তার দিকে নজর দিয়ে তাকায়, এই জন্য সে ওইভাবে বের হয়। মহিলা যদি ভালো হয়, এই মহিলার ঘরে যেই সন্তান হবে অবশ্যই ওই সন্তান ভালো হবে। আম গাছে আমই হয়, আম গাছে জাম হয় না, আম গাছে কাঁঠাল হয় না, আম গাছে লিচু হয় না। মা যদি ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হবে। মা যদি মুত্তাকিয়া হয়, সন্তান মুত্তাকি হবে। মা যদি নামাজ পড়নেওয়ালি হয়, সন্তান নামাজ পড়নেওয়ালা হবে। মা যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, সন্তান কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে। মা যদি জিকির করনেওয়ালা হয়, সন্তান জিকির করনেওয়ালা হবে। মা যদি ভালো হয়, পাত্র যদি ভালো হয়, এই পাত্রের মধ্যে যে সন্তান, ওই সন্তান অবশ্যই ভালো হবে। আফসোস, 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 আজকে গর্ভের সন্তান আসার পর এই মা কি করে?
এই মা টিকটক করে, গর্ভে সন্তান আসার পর এই মা খারাপ সিনেমা দেখে, ডাক্তারদের সায়েন্স অনুযায়ী মার গর্ভে সন্তান আসার পর এই মা যা করে ওইটার একটা আসর সন্তানের উপর পড়ে। মা যদি মিথ্যা বলে এই মিথ্যার আসর সন্তানের উপর পড়ে। মা যদি গুনাহ করে এই গুনার আসর সন্তানের উপর পড়ে। মা যদি সিনেমা দেখে এই সিনেমার আসর সন্তানের উপর পড়ে। মা যদি কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের আসর সন্তানের উপর পড়ে। মা যদি জিকির করে এই জিকিরের আসর সন্তানের উপর পড়ে। মা যদি আল্লাহ পাকের কাছে রোনাজারি করে, আল্লাহ আমার গর্ভে যে সন্তান, আল্লাহ তুমি নেককার বানাও, এই সন্তানকে তুমি নেককার বানাও, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কিন্তু তা না করে আজকে ম্যাক্সিমাম নারীরা গর্ভে সন্তান নিয়ে খারাপ কাজ করতেছে, গর্ভে সন্তান নিয়ে গুনাহ করতেছে। তুমি তেলাওয়াত করতে পারো না, তেলাওয়াত না করতে পারলে তুমি আল্লাহ পাকের জিকির করো। খোদার কসম করে বলি, যদি তুমি ইবাদত করো তোমার সন্তান অবশ্যই ইবাদত করনেওয়ালা হবে। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি দিল্লির কুতুব মিনার জাহান্নামে দাঁড়িয়ে আছে। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি আল্লাহর ওলি হয়েছেন, মা ছাড়া আল্লাহর ওলি হয় নাই। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি মা ছাড়া আল্লাহর ওলি হয় নাই। যত আউলিয়া গাউস কুতুব দুনিয়ার মধ্যে অতিবাহিত হয়েছে, মা ছাড়া আল্লাহর ওলি হয় নাই। প্রত্যেকের মার খবর নিয়ে দেখেন, গর্ভে থাকা অবস্থায় এই মাটা কত ইবাদত করছে, গর্ভে থাকা অবস্থায় এই মাটা কত আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করছে, গর্ভে থাকা অবস্থায় এই মাটা আল্লাহ পাকের কত ইবাদত বন্দেগী করছে। ওইটার একটা আসর সন্তানের উপর পড়ার কারণে সন্তান আল্লাহর ওলি হয়েছে। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, তার মার কারণে সে এত বড় বুজুর্গ হয়েছেন। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা তার সন্তানকে বখতিয়ার কাকিকে মক্তবের শিক্ষকের কাছে দিয়ে গেছে, উস্তাদের কাছে দিয়ে গেছে আলিফ বা তাসা পড়ার জন্য, কায়দা পড়ার জন্য। উস্তাদ বলে, বাবা বলো আলিফ বা তা সা। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি সূরা বাকারা থেকে তেলাওয়াত করা শুরু করছেন। 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, এইভাবে ধারাবাহিকভাবে তেলাওয়াত করতে করতে 15 পারা পর্যন্ত মুখস্থ শোনায় দিছে। বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ তার মার কাছে গিয়ে বলে, মা আপনার সন্তানকে আমার কাছে পাঠাইছেন আলিফ বা তা সা পড়ার জন্য, কিন্তু আপনার সন্তান কোরআনের শুরু থেকে নিয়ে ধারাবাহিকভাবে 15 পারা পর্যন্ত মুখস্থ শোনায় দিছে। ও মা, এটা কিভাবে সম্ভব হলো? বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা বলেন, আমার গর্ভে সন্তান আসার পর আমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতাম। আমি সব সময় আমার গর্ভে সন্তান থাকাকালীন কোরআন তেলাওয়াত করতাম। ও মা, যাদের গর্ভে সন্তান আছে তাদেরকে বলি, গর্ভে সন্তান থাকা অবস্থায় গুনাহ করো না। ও বোন, গর্ভে সন্তান থাকা অবস্থায় গুনাহ কইরো না। গর্ভে সন্তান অবস্থায় বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। তোমার সন্তান হাফেজ কোরআন হবে, তোমার সন্তান আলেম হবে, তোমার সন্তান মুত্তাকি হবে, তোমার সন্তান আদর্শ সন্তান হবে। তুমি যদি কোরআন তেলাওয়াত করতে না পারো, আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
शजर में या हजर में तेरे रंग बू है, शजर में या हजर में तेरे रंग बू है, जिधर चाहता हूँ मैं इधर तू है, जिधर चाहता हूँ मैं इधर तू है। तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली, तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली, तू खुदावंद समावी तू खुदावंद आरादी, तू खुदावंद समावी तू खुदावंद आरादी। तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार, तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार। तू गुनाहगार के रहमान नफरमान के सत्तार, तू गुनाहगार के रहमान नफरमान के सत्तार। जोरे कौन अल्लाहु আকবার। খাজা বখতিয়ার কাজী রহমতুল্লাহি আলাইহির মা বলেন, আমার গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় আমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতাম। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, সন্তানকে যখন দুধ পান করাইতাম, তখনও আমি কোরআনে পাক তেলাওয়াত করতাম। আমার সন্তান যখন বড় হয়েছে, আমি কাজ করতাম, আমার সন্তান পাশে বসে বসে আমার কোরআন তেলাওয়াত শুনতো। হয়তোবা আমার সন্তান এভাবে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে 15 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলছে। ও মা, যদি তুমি ভালো হও তোমার সন্তান ভালো হবে। অনেক সময় বাবা যদি খারাপ হয়, মা যদি ভালো হয়, বাবা খারাপ বাবা ভালো না। মা যদি ভালো হয়, পাত্র ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হবে। কারণ পাত্র যেমন হবে সন্তান তেমন হবে। পাত্র খারাপ সন্তান খারাপ। পরিমনির ঘরে নষ্টার ঘরে নষ্টাই হইব, পরিমনির ঘরে খাজা মঈনুদ্দিন চিশতি হইব না। জোরে শুনতে চাই, ঠিক না বেঠিক? নষ্টর ঘরে নষ্টাই হইব, আর ভালো মানুষের ঘরে ভালো মানুষই হইব। এই যে সমাজের মধ্যে দেখেন যারা দিনদার নেককার পরহেজগার, প্রত্যেকের মা তাকায় দেখেন, মা অবশ্যই ভালো। কোন জমানায় আসছি, এক সময় এত পর্দা মানুষ জানতো না, গ্রামে না শহরের মধ্যে এমন ছিল। আগের দিনে মা বোনরা খাস পর্দা না করলেও সড়ক দিয়ে কোনো মানুষ যদি হেঁটে যাইতো, তখন এক পাশে দাঁড়াইয়া বড় ঘুমটা দিয়া দাঁড়ায় থাকতো। যতক্ষণ পর্যন্ত মানুষটা না যাইতো ততক্ষণ পর্যন্ত সে যাইতো না, ঠিক না বেঠিক? কিন্তু আজকে সমাজের মধ্যে এমন অবস্থা, পারে না আপনারে ধাক্কা দিয়া তারপরে যায়। আরো জোরে কন। আপনার দেখা সর্ব পারবো না, আপনার বাড়ি দিয়ে আসে কথা কন। কোন যুগে আইছে? আল্লাহর ভয় যদি থাকতো এই নারীটা চিন্তা করতো, আল্লাহ আমাকে পর্দা, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। আল্লাহ আমার জন্য পর্দা ফরজ করছে। এই সৌন্দর্য আমার স্বামীর জন্য, এই সৌন্দর্য বাহিরের মানুষের জন্য না। আল্লাহর ভয় না থাকার কারণে আজকে দেখেন কত নারীর সংসার আজকে ধ্বংস হচ্ছে। স্বামী বিদেশে তার জন্য, তার সুখের জন্য, তার সংসারের সুখের জন্য কত কষ্ট করতেছে। দিনকে দিন রাতকে রাত মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করতেছে। আর সে এই দিক দিয়ে আরেক ছেলের সাথে নষ্ট হয়েছে। জোরে কন। সে আমানতের খেয়ানত করতেছে। আল্লাহর ভয় থাকলে সে এই জিনিসটা পারত। সে নিজেকে নিজে হেফাজত করত। পুরুষ তো কত কিছুর সম্মুখীন হয় সমাজে, আর নারীর জন্য আল্লাহ তাআলা কত সহজ, রাসূল জান্নাতে যাওয়াটা কত সহজ ঘোষণা দিয়ে দিয়েছে। মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা রমজান মাসে রোজা আদায় করবে, ওয়া আতাআত বা'লাহা স্বামীর আনুগত্য করবে, ওয়া আহসানাত ফারজাহা নিজের লজ্জাস্থান হেফাজত করবে, নিজেকে নিজে হেফাজত করবে, নিজে পর্দা মোতাবেক চলবে,
এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, আমার আপনার রাসূল বিশ্ব নবী আকায়ে নামদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, ওই নারী জান্নাতের যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাদের জন্য কত সহজ করছেন, আল্লাহ তাদের জন্য জান্নাতটা কত সহজ করছেন। কিন্তু আজকে নারীদের হালত দেখলে শয়তানও হাসে। কথা কোন, শয়তানও হাসে এদের অবস্থা। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করা 1 নম্বর আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। পুরুষ তোমরা আল্লাহকে ভয় করো, নারী তোমরা আল্লাহকে ভয় করো। পুরুষ যেমন আল্লাহকে ভয় করার কারণে গুনাহ থেকে বাঁচবে, নারীর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে নারীও গুনাহ থেকে বাঁচবে। পুরুষের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে পুরুষ যেমন আল্লাহ পাকের বিধিবিধান মানবে, নারীর ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে নারীও এমন আল্লাহ পাকের বিধিবিধান মানবে। আল্লাহর ভয়, সামান্য ভয় নিয়েও যদি মারা যেতে পারি, আল্লাহ তাআলা বেড়া পার করে দিবেন, আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে কত ভয় ছিল। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে রাসূলের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 10 জন সাহাবীকে দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর রাসূল বলছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল। ওমর এত গরম মেজাজ হওয়া সত্ত্বেও কেমন আল্লাহকে ভয় করতেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও কেমন আল্লাহকে ভয় করতেন। ওমর যখন ইন্তেকাল করছেন, ওমর মারা যাওয়ার পর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিচ্ছেন, গোসল দেওয়া নেওয়ালারা তারা দেখে শরীরের মধ্যে চাবুকের আঘাত। তখন ঘরওয়ালাদেরকে জিজ্ঞেস করলো, এত বড় সাহস কার? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের শরীরের মধ্যে চাবুক মারছে। তখন তার ঘরওয়ালারা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দৈনিক একটা ডায়েরি ছিল। দৈনিক সে যে আমল করত, যতটুকু আমল করত এটা লিখে রাখতো, কতটুকু নফল নামাজ পড়তো এটা লিখে রাখতো, কয় পারা কোরআন তেলাওয়াত করতো এটা লিখে রাখতো, কয় রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতো এটা লিখে রাখতো, কতটুকু সময় আল্লাহ পাকের জিকির করতো এটা লিখে রাখতো। ওমরের আগের দিনের তুলনায় পরের দিনের ইবাদত যদি কম হইতো, তখন ওমর চাবুক নিয়ে নিজের পিঠের মধ্যে নিজে মারতো আর বলতো, ওমর তুই কত খারাপ হয়ে গেছস, ওমর তুই কত খারাপ হয়ে গেছস। ওমর আল্লাহ তাআলার এত মুকাররব হওয়া সত্ত্বেও, এত জলিল কদর সাহাবী হওয়া সত্ত্বেও ওমরের ভিতরে কত আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয়ের কারণে নিজেকে নিজে চাবুক দিয়ে পিটাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমাম, যার সারা জিন্দেগি ইবাদতের মধ্যে কাটছে, যার সারা জিন্দেগি তালিম তাআল্লুমের মধ্যে কাটছে, যার সারা জিন্দেগি তাসনিফের মধ্যে কাটছে, কিতাব লেখার মধ্যে কাটছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন এশারার নামাজে দাঁড়াইছেন। ইমাম সাহেব সূরা জিলজাল তেলাওয়াত করতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বর্ণনা করছেন। কিয়ামতের দিন কি হালত হবে, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه ভাই ভাই থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে। সন্তান মাকে বলবে, ও মা তুমি যাচ্ছ আমাকে নিয়ে যাও। তখন মা বলবে, কিসের সন্তান, আমার দুনিয়ার মধ্যে বিবাহ হয় নাই। বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। এমন বিভীষিকাময় অবস্থা হবে কিয়ামতের দিন। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বর্ণনা করছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সূরা জিলজালের তেলাওয়াত শুনে তার অন্তরটা প্রকম্পিত হয়ে গেছে। আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে গালেব হয়ে গেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষে তিনি মনে মনে ভাবেন, আমি আমার মাওলাকে রাজি সন্তুষ্ট করতে পারি নাই, আমি ইবাদত বন্দেগী করে মনে হয় আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নাই। আল্লাহ তাআলার ভয়ে আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। সূরা শুরু করছেন, কোরআনের শুরু থেকে তেলাওয়াত করা শুরু করছেন। মুয়াজ্জিন দেখেন সমস্ত মানুষ চলে গেছে, ইমাম আবু হানিফা নামাজের মধ্যে দাঁড়ায় আছে। এমন তেলাওয়াত শুরু করছে, সহজে নামাজ ছাড়ার মতো না। মুয়াজ্জিন বাড়িতে চলে গেছে, ফজরের আগ দিয়ে আসছে আযান দেওয়ার জন্য, তাহাজ্জুদের শেষ সময় আসছে। মুয়াজ্জিন এসে দেখে যে অবস্থায় ইমাম আবু হানিফাকে রেখে গেছে, নামাজের মধ্যে যে অবস্থায় রেখে গেছে ইমাম আবু হানিফা, ওই অবস্থায় 2 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআনে পাক খতম করে দিছে। কেমন আল্লাহর ভয় ছিল, আল্লাহ তাআলার ভয় কেমন ছিল বন্ধুরা। আবার যদি আল্লাহর ভয়, সামান্য ভয় নিয়েও মারা যায়, কোন ব্যক্তি যদি মৃত্যুর আগে সামান্য ভয় নিয়েও মারা যায়, তারপরে আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিফিল নামে একজন বড় জালেম ছিল, এমন কোন গুনাহ নাই করে নাই, এমন কোন অপরাধ নাই করে নাই। এক মহিলা আসে তার কাছে টাকা ধার নেওয়ার জন্য। তখন কিফিল বলে, আমি তোমাকে টাকা ধার দিতে পারি যদি তুমি আমার সাথে গুনাহ করো, যদি তুমি আমার সাথে জিনা করো। তখন মহিলা চোখের পানি ছেড়ে দিয়েছে, ঝরঝর করে তার চোখ দিয়ে পানি পড়তেছে। কিফিল জিজ্ঞেস করে, কাঁদতেছো কেন? তখন ওই নারী বলে, আমি জিন্দেগিতে জিনা করি নাই, আমি একজন ফতোয়ালি নারী, আমি একজন সতী নারী, আমি আল্লাহ পাকের ভয়ে কাঁদতেছি। যদি আমি তোমার সাথে জিনা করি, আমি এই অবস্থায় আল্লাহ পাকের সামনে কিভাবে দাঁড়াবো? এই চেহারা নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? আমি যদি গুনাহ করি আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াতে পারবো না। এই জন্য আমি আল্লাহর ভয়ে কাঁদতেছি। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। যখন মহিলা বলছে তুমি আল্লাহকে ভয় করো, তখন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। সে সারা রাত ছটফট করতে করতে এক পর্যায়ে আল্লাহর ভয় নিয়ে তওবা করে মারা গেছে। কিন্তু সমাজের মানুষ জানে না, সমাজের মানুষ দেখছে খারাপ মানুষটা মারা গেছে, মানুষগুলা বলাবলি করতেছে খারাপটা মারা গেছে ভালোই হয়েছে, জালেমটা মারা গেছে ভালোই হয়েছে। আল্লাহ যে তাকে মাফ করে দিছে, আল্লাহর ভয় নিয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ যে তাকে মাফ করে দিছে, এটা আল্লাহ কিভাবে জানাবেন? আল্লাহ তাআলা রাত্রি কুদরতি ভাবে তার গেটের মধ্যে লিখে দিয়েছে, কদ গফারাল্লাহু লিল কিফ, আল্লাহ তাআলা কিফিলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিছে। এই জন্য আল্লাহর ভয় লালন করা, মানুষ যদি আল্লাহর ভয় লালন করতে পারে তাহলে এই সমস্ত অপরাধ থেকে বাঁচতে পারবে। আজকে সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা, এত অনিয়ম, তার একমাত্র কারণ, শুধুমাত্র কারণ মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকতো, সমাজে এত অন্যায় অবিচার হতো না। তাহলে মানুষ এত অপরাধ করতে পারতো না, সমাজে এত বিশৃঙ্খলা হইতো না, রাষ্ট্রের মধ্যে এত বিশৃঙ্খলা হইতো না। আজকে রাষ্ট্রের মধ্যে এত অশান্তি, এত বিশৃঙ্খলা, এত অনিয়ম, এত দুর্নীতি। যেই জায়গায় ডক্টর ইউনূস হাত দেয় ওই জায়গায় দেখে ওই জায়গায় বস্তার তলা নেই, ওই জায়গায় দেখে বস্তার তলা নেই। পুরা ঘায়া, পুরা শরীরে ঘা, মলম লাগাইব করুন। কথা বললেন না, পুরা শরীরের মধ্যেই ঘা, মলম লাগানোর জায়গা নাই। পুরা সমাজটাই আজকে
অপরাধে জর্জরিত। পুরা সমাজের মধ্যে আজকে অন্যায় অপরাধ। আল্লাহর ভয় না থাকার কারণে, যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যেত। আল্লাহর ভয় যদি থাকতো চুরি করার মানুষ থাকতো না। আল্লাহর ভয় যদি থাকতো দুর্নীতি করার মানুষ থাকতো না। আল্লাহর ভয় যদি থাকতো টেন্ডারবাজি করার মানুষ থাকতো না। কথা কয় না? আল্লাহর ভয় না থাকার কারণে তখন মানুষ চুরি করে, টেন্ডারবাজি করে, 2 নম্বরই করে, জুলুম করে, নকল দলিল কইরা আরেকজনের জমি দখল কইরা খায়। আছে না নেই? বেচারা বাবার আমল থেকে জমি পাইছে, কিন্তু ভুয়া দলিল একটা বানাইয়া বাস সে খাইতেছে। কয়দিন মরবা না? মরবা না তুমি? হ্যাঁ, মরবো না? মরতো না। বয়স তার 60 হয়ে গেছে গা, 1 পা কবরে গেছে গা, এরপর এখন বিড়ি খাওয়াটা ছাড়তারে না। কথা কন 1 পা কবরে গেছে গা, এখনো পর্যন্ত দাড়িটা রাখতে পারে না। 1 পা কবরে গেছে গা, এখনো মিথ্যা কথা ছাড়তে পারে না। 1 পা কবরে গেছে গা, বয়স 60, বয়স 70, এখনো সুদ খাওয়া ছাড়তে পারে না। 1 পা কবরে গেছে গা, এখনো পর্যন্ত নামাজটা ধরতে পারে না। 1 পা কবরে গেছে গা, এখনো পর্যন্ত মানুষ হইতে পারলো না। তাহলে আর কবে মানুষ হইব? কবে মানুষ হইব? ফেরেশতা দুর্মুজের বাড়ি খাইয়া এরপরে মানুষ। সাপ মরলে সোজা হয় না? কথা কন, সাপ মরলে মানুষ হয় না? সোজা হয় না? যেটি বেকা মরার পরে এরপরে সোজা হয়, মাটির তলে গিয়া এরপরে সোজা হয়। ফেরেশতা দুর্মুজের বাড়ি খাইব যখন তখন সোজা হয়। এই সাজা সোজা হইতো না। হয় বয়স হয়ে যাওয়ার পরেও একটা মানুষের আখিরাতের ফিকির আসে না, আল্লাহর ভয় আসে না। একটা মানুষ বয়স হওয়ার পরেও একটা মানুষ কিভাবে সে নামাজ ছাড়া থাকতে পারে, একটা মানুষ কিভাবে সে সুন্নত ছাড়া থাকতে পারে, একটা মানুষ সে কিভাবে অপরাধ করে। একটা সময় বয়সের কারণে, যুবক বয়সের কারণে অনেক সময় যুবকরা গুনাহ করে, যৌবনতার কারণে গুনাহ করে, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, এরপরেও লুচ্চামির অভ্যাস যায় না। জোরে কন বয়স হওয়ার পরেও এরপরে জোরে শুনতে চাই। নাতির বয়সী মাইয়া এই শরীর দিকে এমনি চায়, আল্লাহ, এর চেয়ে বেশি আর কিছু কইতে পারতেছি না। এমন আছে না নাই? আল্লাহর ভয় থাকলে লুচ্চামি করতে পারতো না। আল্লাহর ভয় না থাকার কারণে বয়স হওয়ার পর, দাড়ি সাদা হওয়ার পর এরপরও সে লুচ্চামি। এই জন্য আল্লাহ পাকের 1 নাম্বার নির্দেশ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি মানুষ ভয় করে তাহলে মানুষ জান্নাতের মালিক হইতে পারে। আল্লাহকে যদি ভয় করে তাহলে এই ভয় করার দ্বারা মানুষ সমাজে দামি হয়ে যায়, সমাজে মানুষ দামি হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে দামি এবং সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি আছে। এই জন্য দেখবেন সাধারণ মানুষ, আলেম না কিন্তু সাধারণ মানুষ দিনদার নেককার পরহেজগার হওয়ার কারণে এই লোকটাকে মানুষ মানে, সমাজের মানুষ তাকে দাম দেয়, কারণ আল্লাহ তাকে দামি বানাইছেন। আলেম উলামাকে মানুষ এত শ্রদ্ধা করে, এত ভক্তি করে, তার কারণ কি? আলেম উলামা তাকওয়ার জিন্দেগি অবলম্বন করে। আল্লাহ পাকের ইলম, আল্লাহ পাকের কোরআন ভিতরে থাকার কারণে, ইলমে ওয়াহী, ইলমে ইলাহি লালন করার কারণে, হামিল ওয়াহী হওয়ার কারণে আলেম উলামারা তাকওয়ার জিন্দেগি অবলম্বন করে। এই জন্য জনগণ, সাধারণ মানুষ আলেমদেরকে শ্রদ্ধা ভক্তি করে। যদি মানুষের বাচ্চা হয় তাহলে তাকে শ্রদ্ধা ভক্তি করবে, আর যদি অমানুষের বাচ্চা হয় তাহলে আলেমের ব্যাপারে কুৎসা রটাইব। যদি অমানুষের বাচ্চা হয় তাহলে আলেমের ব্যাপারে বদনাম করব। যদি অমানুষের বাচ্চা হয় তাহলে আলেমকে দেখতে পারবো না। জোরে কোন ঠিক না ঠিক?
আর যদি মানুষের বাচ্চা হয় তাহলে বলবে এটা আলেম। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।